বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে আলোচিত ঘটনা, আলোচিত বিষয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে যাবেন, তাই তো? এই ঘটনার বাইরেও আরো একটা বিষয় আলোচিত এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, সার্জিও গোর। এই সার্জিও গোর কে চেনেন আপনারা? এই সার্জিও গোরের প্রথম পরিচয়, উনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। উনার আরো একটা পরিচয় আছে, উনি মার্কিন প্রশাসনের দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশেষ দূত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার একটা ব্যক্তিগত সখ্যতা আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে, দীর্ঘদিন একসাথে কাজ করেছেন। ট্রাম্পের সাথে সরাসরি যোগাযোগ আছে এই সার্জিও গোরের। এটা তার সংক্ষিপ্ত পরিচয়। এখন বাংলাদেশের রাজনীতিতে সার্জিও গোরের কাজটা কি? উনি তো বাংলাদেশের রাষ্ট্রদূত না, তাই না? উনি তো ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তাহলে উনাকে নিয়ে এত আলোচনা কেন হচ্ছে? মুক্তিযুদ্ধপন্থী, আওয়ামীপন্থী এক শ্রেণীর অনলাইন অ্যাক্টিভিস্ট দেখলাম সার্জিও গোরকে আবারও আওয়ামী লীগের ত্রাণকর্তা বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরা কি বুঝে এইসব বলে আমার মাথায় ঢুকে না। দেখেন, ডোনাল্ড লু, পিটার হাস, তারা যেমন ছিল কূটনৈতিক বাংলাদেশে নিযুক্ত, একই রকম সার্জিও গোর। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি কখনো পরিবর্তন হয় না, এ কথা আমরা জানতাম। জানার পরেও আমরা ভেবেছিলাম হয়তোবা পরিবর্তন হতে পারে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, অনেকেই ভেবেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি হয়তোবা দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়াতে পরিবর্তন হতে পারে। কিন্তু কি দেখেছি আমরা? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অসম চুক্তি করেছে, করতে বাধ্য করেছে। করে নাই? করেছে। যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি পরিবর্তিত হতো, তবে কি বাংলাদেশকে বাধ্য করা হতো এরকম চুক্তি করতে? যেই চুক্তির কারণে বাংলাদেশ সারা জীবন খেসারত দেবে, বাংলাদেশের মানুষকে খেসারত দিতে হবে? করতো না। এই সার্জিও গোরকে অনেকেই বলছে 30 তারিখ তিনি বাংলাদেশ সফরে আসবেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তার সাথে বৈঠক করবেন, বাংলাদেশের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের সাথে বৈঠক করবেন, এবং দল হিসেবে বিএনপির একটা প্রতিনিধি দল তার সাথে বৈঠক করবেন, জামাতের সাথে বৈঠক করবেন, এনসিপির সাথে বৈঠক করলেও করতে পারেন, বাট শিওর না। অর্থাৎ 30 তারিখ সার্জিও গোর বাংলাদেশ সফরে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সার্জিও গোর ঢাকায় যাওয়ার পর প্রত্যাহার করা হবে। সার্জিও গোর ঢাকা সফরের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এগুলা কি বাস্তবসম্মত কথা? আপনারা যে অনলাইনে কথা বলেন, ভালো কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনারা এমন ভাবে তথ্য দেন মনে হয় সার্জিও গোর যখন ভারতের কোন কূটনৈতিকের সাথে বৈঠক করে, ধরেন উদাহরণ, সার্জিও গোরের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে একটা বৈঠক হলো। সেই বৈঠকে কি আলোচনা হয়, যতটুকু আন্তর্জাতিক গণমাধ্যমে আসে, ভারতীয় গণমাধ্যমে আসে, ঠিক ততটুকু যদি আপনারা বলতেন, বিশ্লেষণ করে মেনে নেওয়া যেত। কিন্তু যে রং চং মাখিয়ে রসালো কথা, এগুলা কেন করেন? মানে সার্জিও গোর এবং ডক্টর এস জয়শঙ্কর ওনাদের বৈঠককালীন সময়ে আপনারা উপস্থিত থাকেন, কিংবা আপনারা দুভাষীর দায়িত্ব পালন করেন, নাকি আপনাদের কোনো বিশেষ ব্যক্তি সেখানে উপস্থিত থাকে আর সেই কথা আপনারা বলেন? আপনারা এইসব কথা বলার মধ্য দিয়ে তৃণমূলকে বিভ্রান্ত করছেন। আমি নাম বলতেছি না, একটা শ্রেণী আমি দেখলাম গত কয়েকদিন থেকে চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই টপিকটা এই মুহূর্তে ভাইরাল। সার্জিও গোর বাংলাদেশ সফরের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন সহজ হয়ে যাবে। ভাই, মার্কিন ফরেন পলিসি কখনো পরিবর্তন হয় না। যাহাই লু, যাহাই পিটার হাস, তাহাই সার্জিও গোর। ইভেন একটা উদাহরণ দেই, সার্জিও গোরের জন্ম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে না, সার্জিও গোরের জন্ম উজবেকিস্তানে। এখন সার্জিও গোরকে যদি বলা হয় তার জন্মভূমি নাকি তার বর্তমান যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, সে কিন্তু উজবেকিস্তানের পক্ষে কথা বলবে না, কিংবা উজবেকিস্তানের স্বার্থ রক্ষা করবে না। সে চেষ্টা করবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়। এটা তাদের পলিসি। তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। আপনারা দেখেন নাই 2024-এর এই রেজিম চেঞ্জ অপারেশনের পর, বাংলাদেশে সরকার উৎখাত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছু করেছে? বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত যে রাষ্ট্রদূত, সে এখন এনসিপির সাথে বৈঠক করে রাজশাহী যায়, বরিশাল যায়, বিএনপির সাথে বৈঠক করে, জামায়াতের সাথে বৈঠক করে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ এম্বাসি, ওই এম্বাসির ফেসবুক পেজে ঢুকে দেখেন, ওইটা কোনো কূটনৈতিক প্ল্যাটফর্ম মনে হবে না, মনে হবে যে একটা পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যেই পার্টি পরিচালিত করে, মনে হবে এটাই। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সার্জিও গোর কিংবা অন্যান্য যে কোনো কূটনৈতিক বাংলাদেশকে রক্ষা করবে না। ডোনাল্ড ট্রাম্প আসার পর অনেকেই বলেছিলেন
ডেমোক্র্যাটদের যতগুলো অপকর্ম পৃথিবীব্যাপী হয়েছে, ডেমোক্র্যাটরা যে সকল দেশে রেজিম চেঞ্জ অপারেশন চালিয়েছে, যে সকল দেশে সরকার উৎখাত করেছে, সবগুলা দেশের সরকার প্রধানকে সেই সব দেশে ক্ষমতায় আবারও পুনরায় বসানো হবে বলেছিল না অনেকেই, অনেক অ্যাক্টিভিস্ট, অনেক বিশ্লেষক বলেছিল না? কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর হয়েছে উল্টো, পৃথিবীব্যাপী যুদ্ধ লাগিয়ে দিয়েছে, টেরিফের নতুন নতুন নাটক শুরু করতেছে না? বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই অসম চুক্তি, বাণিজ্য চুক্তি, এই চুক্তির ফলে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি। বাংলাদেশকে সোজা কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের কুলে তুলে দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই বাংলাদেশকে উপরে তুলে আছাড় মারতে পারবে। এটা করেছে ডক্টর ইউনূস, মুচলেকা রহমান এবং জামাত এবং এনসিপি। সুতরাং সার্জিও গোর 30 তারিখে বাংলাদেশ সফরে যাবেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন, তারেক রহমানের সাথে বৈঠক করবেন, বিরোধী দলের সাথে বৈঠক করবেন, সবার সাথে বৈঠক করবেন। কিন্তু এই সফরে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের কথা হবে না, লিখে রাখেন আপনারা। এই সফরের মূল প্রতিপাদ্য বিষয় হবে ইন্দো প্যাসিফিক অঞ্চল, করিডোর, বাণিজ্য চুক্তি, আঞ্চলিক নিরাপত্তা, ভারত এবং চীনের ভারসাম্য, পাশাপাশি রোহিঙ্গা ইস্যু। এর বাইরে কোন বিশেষ রাজনৈতিক দল, স্পেশালি বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের কথা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ এই মার্কিনিরাই কিন্তু রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়েছে। তাদের স্বার্থ উদ্ধার বাংলাদেশে না হওয়া পর্যন্ত, বঙ্গোপসাগরে তাদের স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত, তথাপি দক্ষিণ এশিয়াতে তাদের স্বার্থ উদ্ধার না হওয়া পর্যন্ত, বার্মা অ্যাক্ট জানেন, বার্মা অ্যাক্টের প্রতিফলন ঘটানো না পর্যন্ত তারা কোনো কিছু করবে না। সুতরাং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সার্জিও গোরের বাংলাদেশ সফরের পর বাংলাদেশে ফিরবেন, এই ধরনের মুখরোচক, এই ধরনের চটকদার, এই ধরনের রসালো কথা বলা বন্ধ করেন। এইসব কথা বইলা তৃণমূলকে আশাহত করবেন না, এগুলা ঠিক না। এমন ভাবে বলেন মনে হয় সার্জিও গোর আপনার কানে কানে এসে বইলা গেছে, এই আমি তো যাচ্ছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরবেন, আমি বিএনপিকে গিয়ে প্রেসার দিয়ে, তারেক রহমানকে প্রেসার দিয়ে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে ওইটা প্রত্যাহার করাবো, ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করাবো। আপনারা প্রস্তুতি নেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলেন রেডি হয়ে স্ট্যান্ড বাই থাকতে। এই ধরনের কথা হাস্যকর। বঙ্গবন্ধু কন্যা কোনো বিদেশি শক্তির উপর ভর করে বাংলাদেশে ফিরবেন না। উনি উনার শক্তিতে ফিরবেন, উনার দলের শক্তিতে ফিরবেন, উনি তৃণমূলের শক্তিতে ফিরবেন, উনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শক্তিতে ফিরবেন। উনাকে কারা ফেরাবে জানেন? উনাকে ফেরাবে এই মানুষগুলা যারা জীবনের ঝুঁকি নিয়ে, মামলা হামলা মাথার উপর নিয়ে রাজপথে নামে স্লোগান দেয়, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। দেখেন গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলাম, উনার নেতৃত্বে এই মিছিল হয়েছে। এরকম সুশৃঙ্খল, এইরকম সুসজ্জিত মিছিল দলের ক্ষমতাকালীন সময়ে আমরা দেখি নাই। তৎকালীন সময়ে সামনের সারিতে ধাক্কা ধাক্কি লেগে যেত। কিন্তু আজকের এই মিছিল দেখে আপনাদের কি এক মুহূর্তের জন্যও মনে হচ্ছে এটা বিরোধী দলের মিছিল? এই সংগঠনটাকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই সংগঠনের লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার হয়ে আছে। এই সংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার কারণে শিকার হয়েছে। এই সংগঠনের নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয়েছে 5 আগস্টের পর থেকে। মনে হয় তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের হাঁটা, তাদের কথা বলা, তাদের স্লোগানের ধরন, তাদের তেজ, তাদের উচ্ছ্বাস, উদ্দীপনা, এইসব কিছু দেখে এক মুহূর্তের জন্য মনে হয় আওয়ামী লীগ বিরোধী দলে কিংবা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। মনে হয়? হয় না। এই মানুষগুলাই, এই ছাত্রলীগের নেতাকর্মীরাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। জি, এইটাই রিয়েলিটি। কোন সার্জিও গোর বাংলাদেশে উনাকে ফিরিয়ে আনবেন না। উনি ফিরবেন তৃণমূলের শক্তিতে, উনি ফিরবেন 4-5 কোটি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে, তাদের আস্থার জায়গা নিয়ে, তাদের অনুপ্রেরণার জায়গা হয়ে, তাদের ভরসার প্রতীক হয়ে। সুতরাং আওয়ামী লীগকে পরজীবী বানানোর চেষ্টা করবেন না। আওয়ামী লীগ কোনো পরজীবী সংগঠন না। আওয়ামী লীগ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার মতো সংগঠন না। সার্জিও গোর বাংলাদেশ সফরে যাচ্ছেন, যাক, উনি কি বৈঠক করেন দেখেন, তারপর কথা বলেন। অহেতুক চটকদার কথা বলে তৃণমূলকে আশাহত করবেন না, ভুল মেসেজ তৃণমূলে ছড়িয়ে দেবেন না। বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, আমি ভারত থেকে বাংলাদেশে যাব, আমি ভারতের কারোর সাথে কোনো ধরনের কথা বলিনি। ভারতের কোনো কূটনৈতিক, ভারত সরকারের কোনো কর্তৃপক্ষের সাথে উনি কথা বলেন নাই। উনি বাংলাদেশে ফিরবেন, উনার মতো করে ফিরবেন। বাংলাদেশের মানুষ ওনাকে ফিরিয়ে আনবে, আওয়ামী লীগের তৃণমূল ওনাকে ফিরিয়ে আনবে।
কোন কূটনৈতিক উনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন না। এ ধরনের ভুলভাল বার্তা দিয়েন না। ভালো থাকবেন। গালিগালাজ করার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। ধন্যবাদ।